বউরে তুই হ্যারে বুঝিস তুই ফেরে বুঝিস না। আমি কি বলছি, যেখানে থাকতে কোনো বাধা নাই, এই লোকের সাথে ফষ্টি নষ্টি করতে গিয়ে এটাই তো খারাপ লাগছে না, সেটাই বলতে চাইছি। তুমি নিজের চোখে দেখিস? বলছি তো আমি নিজের চোখে দেখিনি। পাড়ার লোকে এইসব কথাবার্তা আলোচনা করছে। কোন পাড়ার লোকে আলোচনা করছে? কোন কাটা কুকুর বেটার এত বড় হিম্মত যে এই নারিয়া বেগমের নামে উল্টো পাল্টা জিনিস রটাই? শাশুড়ি মা গো, কিছু মনে করো না, আমি বলিনি। পাড়ার লোকে রটাইছি, আর যা কিছু রটে তা কিছু না কিছু তো বটে। এই তাহলে তুমি আমার জামাই, নিজের শাশুড়ির প্রতি তুমি একটা খারাপ নোংরা ইলজাম লাগিয়ে দিচ্ছ। তুমি তো আমাকে ভালোভাবেই বলতে পারো বাপ যে আমার বাড়িতে থাকা হবে না, তুমি বাড়ি চলে যাও, আমি চলে যাব। আমি ওকে সেই কথাটাই বলছি যে আমার মা এরকম ধরনের মেয়ে নয়। খবরদার মিথ্যা ইলজাম আমার উপরে লাগিও না, আমি বাড়ি চলে যাব। শাশুড়ি মা গো, আমি কিছু বলিনি, পাড়ার দু একটা লোক বলছে। কি বলছে? কে কি বলছে? বলছে তোর শাশুড়ি। হ্যাঁ, থামলে কেন, বলো কে কি বলছে? খারাপ কথা বলছে, ওটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? নিজের কানে শুনতে পেরেছো, আমার বিটিকে এসে সব কথা বলতে পেরেছো, আর আমার সামনে কেন বলতে পারবে না বলো? চোখ বন্ধ করে আমি বলি, হ্যাঁ, নাইলে আমার আবার বিবেক আটকাবে। বেশ ঠিক আছে, তাই বলো। বলছি বলছি তো মা, বলো। বলছি বলতে বললাম তো। বেশ বলছি। বলছি একটা বাগানের ভিতরে ঢুকে তুমি আর ওই সেই শালা মরুভূমি দুজনেতে জড়িয়ে ধরে চুমু চাটি করেছো, আবার টিপা টিপিও করেছো, সেটা আমাদের ওই ভুন্ডল কাকা দেখেছে। আবার তুমি নাকি বলেছো যে আমার ওই ভাতাকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করবো। আবার ওই মরুভূমি মাংমারানি ভাই বলেছে তুমি ছাড়া আমি বড় অসহায়। এবার চোখ খুলছে। হ্যাঁ, এই কাটা কুকুর বেটা, কোন মা আমি গো কাটা কুকুর বেটা আমার মায়ের নামে উল্টো পাল্টা বললো, তুমি শুনে নিলে? এ মা, জামাইকে গাল দিস না। শোনো বাপ জামাই, মরুভূমির সাথে অবশ্যই আমি কথা বলেছি, তবে তার সাথে প্রেমের কথা বলিনি। তার কারণ সেই ভালো মানুষটার জন্য আজকে তোমার বউ তোমার সঙ্গে আছে। আজকে তারই জন্য আমি মেয়েটা তোমার কাছে পাঠিয়েছি। আর সেই মানুষটার সাথে আমি যদি দু কথা বলে থাকি বা কোনো কথা তার সাথে বলে থাকি, আমি খারাপ তো কিছু বলিনি। এ তোমাকে উল্টো পাল্টা লাগিয়েছে, সে মিথ্যা কথা লাগিয়েছে। আমি তো বলছি আমি মরুভূমির সাথে কথা বলেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি তার সাথে প্রেম করেছি। আমিও মানুষ, সেও মানুষ, মানুষ এই মানুষের সাথে কথা বলতেই পারি। বেশ ঠিক আছে, তোমার কথাই যদি সত্যি হয়, শালা ভুন্ডলের বাচ্চা ভুন্ডল, তোকে আমি মাথায় তুলে পট্টি পট্টি মারবো। না, কারোর সাথে ঝগড়া মারামারি করতে হবে না, সই থাকলেই সবকিছু বই যায়। সে যখন এরকম কথা বলেছে, সে বলেই বড় হোক, তোমার কাছে এই ঝামেলা করতে হবে না। চান টান করো গা, ভাত মাত খাও গা, যাও। তবু আমি ভুন্ডলকে দেখা পেলে শাশুড়ি মা আমি মারবই। আমার এই শাশুড়ি নামে উল্টো পাল্টা কথাবার্তা বলা, তাকে আমি মারবই। এই মা কি বললো কানে শুনে নেই না, কানে ঢুকে নি তোমার? মা বললো না যাওয়ার হয়ে গেছে, আর এসব কথা তুলে আলোচনা করে আর ঝগড়া বাসা করার দরকার নাই। তা বলবি কেন ও শালা আমার শাশুড়ি নামে মিথ্যা কথা? ও বাপ, মানুষের ভালো খাওয়া ভালো পড়া মানুষ দেখতে পারে না। সে যদি আমার নামে খারাপ কিছু বলি, যদি সে বড় হইতে বড় হোক গো, তবু শালা ভুন্ডলকে আমি ঠুক করে ফেলু, এক ঘুষু মারবো। না, রাস্তার কুকুর যদি তোমাকে কামড়ায়, তুমি কি তাকে কামড়াবে নাকি? আমি না কামড়াইলো একবার ন্যায় ধরে টেন দেবো। এই অত হ্যাঁ আলোচনা কেন গো তুমি? মানা কইছি, কথা বুঝে না কেন তুমি? ও শালা গালি বদির বাচ্চা বুঝি এত বড় মিথ্যা কথা বলবি কেন আমার শাশুড়ি নামে? আমি গো মারবো। ও বাপ শুনো, মানুষের কথাতে যদি মানুষের গায়ে চামড়া যদি খুশি পড়ে যেত, তাহলে আজকে এই গণতান্ত্রিক দেশে মানুষ স্বাধীন করে বাঁচতে পারতো না। মানুষ হয়ে মানুষে জানে যে মানুষ মুখে এক কথা বলে আর পুনায় এক কথা বলে। তাই বলছি মানুষের সব কথাও ধরতে নাই। ও যা বলিছে বলিছে, না বলিছে না বলিছে, ওর সাথে আর কোনো কথা বলাই তোমার দরকার নেই। তা হলো ওকে আমি একবার অপমানও করবো। দেখেছিস মা, কথা বুঝে না দেখছিস? ও শোনাবো, আমার এই চরিত্রহীন শাশুড়ি নামে যদি কেউ উল্টো পাল্টা কথা বলে, সেটাকে আমি শুনবো? এই দেখো জামাইয়ের মাথা খারাপ, চরিত্রহীন বলছো কেন গো, পবিত্র বলো। যা বাড়ি কি বলি ফেলাম রে বড়া, কথা বলতে পারো না, কথা বলতে কে বলে তোমাকে? ভুল হয়ে গেছে, আমি পবিত্রই বলতে গেছিলাম, চরিত্রহীন বেরিয়ে গেল। বেশ যা, বেরিয়ে যাও, চান টান করে ভাত খাও গা। চলো চলো ভাত খাও, চলো এসো। জামাই আমার সত্যটা জানতে পেরেছে, নিশ্চয়ই আমাকে কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে খুব তাড়াতাড়ি, না হলে কিছু রটার আগেই আমাকে কিছু ঘটাইতে হবে। এলাও গো, সেই চোখ বসা ভুলাইলি মাইলি এলাম। চোখ বসা আনলি কেন গো? বললাম কোকিলা মাছ আনবে। মাছলা বললো এখন শীতের সময় হালকা করে ধুলির পাতা আর পেঁয়াজ কুচিয়ে এই মাছটাকে যদি পুরপুরি করে করা যায়, তাহলে কড়কড়া ভাত খাওয়া যাবে, তাই বলছে। মাছলা বললো আর তুমি শুনে নিলে। লাও বউ লাও, ভালো মাছ লাও। আর তুমি মাছ কোথায় থেকে নিয়ে এলে? তুমি কাজে যাওনি? গিয়েছি তো বউ, ওই তো ওইখানে কাজ করছি। জলিলদের বাড়ির পেছনে বস্তায় সার ভরছি, গরুর গাড়িতে করে লিগেই মাঠে ফেলবো বলে। ও জলিলদের কাজ করছো কি? হ্যাঁ বউ, কাজ হয়নি কুদি, বাড়ি আসছিলাম, জলিল ভাই বলছে 21 বস্তা সার আছে, বস্তায় ভরে মাঠে ফেল দেয়, 250 টাকা মজুরি দেবো। আমি দেখলাম ছেড়ে লাভ নাই, গরিব মানুষ, 250 টাকা হইলে আমার একদিন সংসার চলবে। ভরা হয়ে গেছে, 17 বস্তা ভরা হয়ে গেছে সার। ও ভাত খাবে কোথায় তুমি? ভাত দেখি ওরা যদি দেয় খাবো, আর যদি না দেয় তাহলে বাড়িতেই খাবো। তুমি সারটা ভরে দিয়ে চলে শুধু ভাত মাত খেয়ে তখন ফেল দিয়ে যাবে মাঠে। বেশ ঠিক আছে বউ, বেশ যাও। বুঝলেন কালু ভাই, চারিদিকে যা লোকের সমাগম দেখছি, একটা ভোটও কাটবে না, সমস্ত ভোট গুবুরি পোকাতেই পড়বে। আমিও তো সেটাই চাই রে। আমি এখানকার এমএলএ হইলে পারে কত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো বলতো। যেখানে জল নেই সেখানে কলের ব্যবস্থা করব, যেই রাস্তা মাটির হয়ে আছে সেই রাস্তায় ঢালাই করার ব্যবস্থা করব,
কত সুরি খানাতে মাতালে 50-100 টাকা করে চাঁদা দিয়ে এক বোতল মদ কিনে তিনজনে ভাগ করে খায়। মাল ফাল খেয়ে আবার তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। আর আমি চাই না যে সেই ঝামেলার সৃষ্টি হোক। আমি চাই সবাই নিজে নিজে গোটা গোটা বোতল কিনে খাক। আর সেই মাতালদের জন্য আমি একটা পার্সোনাল সুরিখানা বানাবো, যা এক বোতল বাংলা মদের দাম থাকবে 65 টাকা, আর ওর সাথে একটা পেয়ারা কুচি চাট করে দেবো 5 টাকা, টোটাল 70 টাকায় ওরা ফুল মাতাল। কালু ভাই, আমি তো ভাবলাম অন্য কিছু। অন্য কিছু মানে কি ভাবলি তুই? আমি ভাবছি আপনি এমএলএ হওয়ার পরে বিদেশ থেকে চাইনিজদের মেয়েগুলোকে নিয়ে এসে ক্লাবে নিয়ে এসে একটু করে চিল্লো মদ খাবো আর বুকে বুকে ড্যান্স করবো। আমি তো সেটাই ভাবছি। সেটা তো হবেই রে বড়া, এটা তো আমাদের নিজেদের ব্যাপার, পার্সোনাল ব্যাপার। কিন্তু সাধারণ জনগণের সামনেও তো আমাকে একটা ভালো মুখোশ পরে থাকতে হবে, যে মুখোশের মধ্যে কোনো দাগ থাকলে হবে না। শুনেন কালু উস্তাদ, আপনি এমএলএ হওয়ার পরে আমাদের এই বুলোকে যা কিছু আসবে নিজে আমরা আচ্ছা ধারা বাগিয়ে বুগিয়ে নেবো। তারপরে যে কটা ঝাড়ু কুড়ি মাল থাকবে সেই কটা ওদের মালে বিলিয়ে দেবো। সেটা আবার বলা বলির কি আছে বুক আছে, সেটা প্রকাশ করার দরকার নাই, তো সেটা তো আমরা নিজেরা জানবো। না, আমি আপনাকে মনে করে দিলাম, আপনি তো আবার মাঝে মাঝে ভুলে যান না। এমএলএ হই দাঁড়া সবকিছু দেখতে পাবি। আর সে ফেদা কবাইলি ছোড়াটা এই লোক রে। কে, কার কথা বলছেন? আমি এই ডেভিড পাম্পচারের কথা বলছি রে। ও তো আসবে, ডেভিড পাম্পচার তো আজকে আসবে টাকা নিতে আপনার কাছে। আরে আসবো কি, চলে আইছে। আরে আসো আসো, তোমার অপেক্ষাতেই তো আছি। কিরে নটির পোলা, কেমন আছিস? আরে ওই সাবলা মাগের পোলা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কি কিরে বড়া, তোদের সাথে মস্করাও করতে পাবো না নাকি? বে তা মস্করা করবি তো নোটির পোলা বললি কেন তুই? আরে ওই হেডা গুডা পোলা পাম, তুই কথা বুঝিস না কেন বলতো? তুই হালা হেডা গুডাবে, তোরা বড় না আজকে কি ঝামেলা লাগিয়ে দিলি? মস্করা বুঝে না আপনার ওই পোলা পানটা। তুমি শালা খুব বুঝো হে। কাজের কথা আইতো না, কাজের কথা আয়, ওসব কথা বাদ দে। টাকা রেডি করেছিস? সব কিছু রেডি আছে ডেভিড ভাই। সামনে ভোট, সামনে ইলেকশন, সমস্ত মাল মশলা আমাদের ক্লাবে এনে তুমি রাখবা। ওর সাথে তুমি লোকজন সব রেডি করে রাখবা। প্রথমে সংখ্যে সহজভাবে যদি ভোট হয় ভালো কথা, নালে ছাপ্পা চলবে। अरे कालू यार, আপনি খামাখা টেंशन করছেন। जब तक तुम्हारा साथ में है तुम्हारा डेविड पंचर भाई, कि आप सोच लो कि आप एमएलए बन चुके हो। এমন ভাবে তুই বলছিস মনে হচ্ছে ইলেকশন কমিশনারের সাথে তোর মায়ের বিয়ে হয়েছে। তা তুই যাই বলবি, তোর আব্বা তাই শুনবি। তোর বড়া কথার মধ্যে কোনো ছাঁচ পড়ন নাই তো? বে তাও ভোটে না জিতলেও এমএলএ হয়ে যাবে নাকি? বোকাচোদা শোন, একটা সাধারণ মানুষকে এমএলএ সিটে বসানোর জন্য আমাদের মতো কিছু গুন্ডা বদমাশ ডেভিড পাম্পচারের মতো লোকেদের হাত থাকে। যে এমএলএ হইতে চাইছি সেই জিনিসটা ভালোভাবে বুঝে। তুই শালা জুতু চাটা মাল, তুই আর কি বুঝবি? মারবো গুদমারি ভাইকে বদাম করে চাঁদিতে না দিয়ে মাথা ফাটিয়ে দেবো কিনা বার। কি রে বাড়া, তোরা ঝামেলা করবি নাকি? তা বাড়া আপনি মানা করেন এসব কথাবার্তা বলতে? ডেভিড ভাই এসব বাদ দাও, আমার কাছে কথা শোনো। আমি তো আপনার কাছে এসেছি। আরে এর কপালে চুদাটা উল্টো পাল্টা কথা বলে আমার সাথে ঝামেলা লাগানোর চেষ্টা করছে। এই সাদা কুকুর, বলেন। তুই বাইরে গিয়ে দাঁড়া, 10 মিনিট বাইরে গিয়ে দাঁড়া। আবার আমার পানে তাকাচ্ছি কেন? যেতে বললি তো বাইরে। হে সাদা কুকুর, জানা কথা শুনি না কেন? জানা একবার। যাচ্ছি লেওড়া। আপনার জন্য আমি 5 লাখ টাকা রেডি করে রেখে দিয়েছি। আমি এমএলএ হয়ে যাওয়ার 3 দিন পরে বাকি 4 লাখ টাকা আপনাকে আমি পেমেন্ট করে দেবো। মাথায় কিছু ঢুকলো? আমি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমি আমার এই ব্রেনটাকে আপডেট দিই, যাতে আমার কোনো জিনিস বুঝতে অসুবিধা না হয়। আপনি যা কিছু বলেছেন সব ব্রেনের শিরায় শিরায় গিয়ে পয়েন্টে পয়েন্টে সব জিনিস ক্যাপচার হয়ে গেছে। নট নরণচরণ, অনলি আপনি এমএলএ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই লেন ধরুন আপনার হিস্সা। ওকে গুড। আজ 4 দিন পরে ভোট। শুধু রাত্রিরে আপনাকে আমি একটা কল করব, আপনি রেডি হয়ে চলে আসবেন। আপনি এখন নিশ্চিন্তে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করেন। আপনি ভেবেলেন আপনার কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে আবার ভোটের দিনকে। ওকে গুড, তাহলে আমি আসছি, ভালো থাকবেন। ঠিক আছে, সাবধানে যাবেন। আরে কালু ভাই, বাঘ তো বাঘই, খাঁচার ভিতরেও সে বাঘ, খাঁচার বাইরেও সে বাঘ। বাঘ যখন খাঁচার ভিতরে থাকে তখন সে নিজেকে বাদশাই ভাবে, খাঁচার বাইরে বেরিয়ে যখন জঙ্গলে যায় তখন সে নিজেকে বাদশাই ভাবে। বাঘ কখনো নিজেকে কুকুর বিড়াল ভাবে না। আচ্ছা, এই পর্যন্ত আপনি কতগুলো মার্ডার করেছেন? ও তো এখনো পর্যন্ত কোনো হিসাব নাই। যদি ক্যালকুলেটর মেরে হিসাব করতে যায় তাহলে আবার ক্যালকুলেটরের ব্যাটারি শেষ হয়ে যায়। ওরে সর্বনাশ। এই ভোটের দিনকে আপনি দেখবেন যদি কোনো রকম পয়তারা হয়, ভোট তো ছাপ্পা চলবে, তার সাথে যারা ভোট দিতে আসবে তাদের কবজা পর্যন্ত কেটে ব্যালট বাক্সের ভিতরে ভোট দেবো। না না, ওসব কইতে হবে না, ওসব কইতে হবে না। আমি বুঝতে পারছি আপনি একটা বিশাল বড় হাই লেভেলের মাফিয়া। তবে কালে ভাই একটা কথা তুমিও মনে রেখে দিও, আমাদের মতো কিছু হাই লেভেলের মাফিয়া দেখে তোমরা কিন্তু পুষে রাখো। এই ওসব কথা বলতে নাই, লোকজন জানাজানি হলে অসুবিধা আছে। বাড়া করে জানতে পারবে এমএলএ তো আপনি। এখনো হয়নি রে বাড়া এমএলএ, আমি হই আগে। আরে বাড়া আপনি তো হয়েই বসে আছেন। আপনি যখন এখানকার এমএলএ হয়ে যাবেন এই থানাটা আপনার আন্ডারে থাকবে। তখন আমাদের মতো মাফিয়ারা যদি কাউকে মার্ডার করে, যদি কাউকে খুনও করে, আপনি তো সেটা দেখবেন। কি দেখবেন না? হ্যাঁ অবশ্যই দেখবো। তাহলে আমার আবার কিসের ভয়? আগেই তো বললাম, বাঘ তো সে নিজেকে বাঘই ভাবে, চাই সে খাঁচার ভিতরে হোক বা জঙ্গলে হোক। তার কারণ আপনাদের মতো এমএলএর হাত যে আমার মাথায় থাকে। এমএলএ কালুয়া সাহেব, একটু আশীর্বাদ দিয়ে দেন আমার মাথায়। এখনো হয়নি তো আমি। আরে আমি আপনাকে এমএলএ বানিয়ে ছাড়বো, প্লিজ একটু আশীর্বাদ করে দেন। আমি তোকে আশীর্বাদ করি ডেভিড পাম্পচার, আমি যদি এখানকার এমএলএ হই, তোর উপরে যত নারী নির্যাতন, চুরি ডাকাতি, রেপ, ছিনতাইয়ের যা মামলা আসবে সমস্ত মামলার মোকদ্দমার দায়িত্ব আমি নেবো মুকুব করার জন্য। তুই ওরা ভারী সমস্যায় ফেলছিস আমাকে। প্লিজ প্লিজ এই আশীর্বাদটা করেন কালু ভাই।
বেশ, যা তোকে আশীর্বাদ করলাম, আমি যদি এমএলএ হয় তো দায়িত্ব আমি নেবো। যা। আমাদের মতো গুন্ডা বদমাসদের ডেলিভারি হয় আতুর ঘরে, কিছু এমএলএ ধাইমার হাত দিয়ে। বেশ ঠিক আছে, এখন চুপচাপ থাকো, এসব কথা আসতে। বেশ ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ, এসো। সুয়ুরকে পিললে শুধু ভোটটা হয়ে যাক, তারপরে তোকে দেখবো। শালা, তোকে যদি গোড়া থেকে না ছেঁটে দিতে পারি তখন আমাকে বলবি। শুধু কালু ভাইকে এমএলএ হইতে দে। মাথা ভাড়া গপ 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 করছি যন্ত্রণাতে। ওই শালোর সাথে বকিয়ে। ইউ ব্লাডি বাস্টার্ড। হ্যালো। হ্যাঁ কালু ভাই বলেন। কালকে সকাল 8টা থেকে আমাদের স্কুলে ভোট শুরু হবে। আপনি রাতের মধ্যে সবকিছু রেডি করে নিয়ে চলে আসবেন আজকে রাতেই। ওসব বলতে হবে না, আমি সব মাল বস্তায় ভরে সব রেডি করে রেখে দিয়েছি। ঠিক আছে, আর একটা কথা শুনো। হ্যাঁ বলেন কালু ভাই। ভোট যদি শান্তিভাবে যদি আমাকে দেয় তাহলে আর দাঙ্গা মারামারি হাঙ্গামা করার কোনো প্রয়োজন নাই। আর যদি না দেয় তখন তো তার ব্যবস্থা আছেই। চাপ নেই, ভোট দেবে না যাবে কোথা। আর আমি সবকিছু রেডি করে রাখবো, শুধু আপনার হুকুমের গোলাম হয়ে দাঁড়িয়ে থাকবো। আপনি বলবেন তো আমরা কাজ শুরু করে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আর কিছু মাল বাগাইতে বাকি আছে, আমি বাগিয়ে বস্তায় ভরে নিচ্ছি। ঠিক আছে, আমি রাতের মধ্যেই বেরিয়ে পড়ছি। বেশ ঠিক আছে, তাহলে রাখো। হ্যাঁ রাখছি। কালকে আমাদের স্কুলে সকাল 7টা থেকেই ভোটটা শুরু হয়ে যাবে। হেই বৌদামা, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে তাও আমি ধরতে রাজি আছি, কিন্তু কালকে তুমি ভোটটা গুবুরি পোকা চিহ্নই মারবে। ছি, কি কথা বলছো ভাই? তোমরা আমাদের এত উপকার করো, তোমাদের কি ভোট দেবো না তা কাটে দেবো? আর কাকিমা, তোমার যদি ভোটের ছবি তুমি যদি এনে থাকো তাহলে তুমি ভোট দিয়ে দেবা। আরে ও তো যাবেই ভোট দিতে, ও না গেলে ভোট হয়? মরুভূমি চুপ করে থাক। তাহলে কাকিমা কাল সকাল সকাল গেও। হ্যাঁ বাপ, যাবো বাপ। আরে ফুটো, তুই তো আবার একটু টাল আছিস, ভোটটা দেখে শুনে মারবি গুবুরি পোকাতে। হ্যাঁ, ভোট তো আমি দুপুরে বানা, তোদের বাড়া বুদ্ধি জ্ঞান কইলো। তোর বাড়ি কালাম, আমার বাড়িতে বাথরুম নাই, দেখি তুই যেটা বাথরুম আর একটা কলের ব্যবস্থা করে দে। এমএলএ সিটে বসতে দে রে ভাই, শুধু একটা কল কিনে বানা, তোর বাড়ির উঠোনে পুকুর কেটে দেবো, জলে ভর্তি করে দেবো। জল খাবি আবার চান করবি, পুকুর করতে হবে না, একটা কল করে দিলেই হবে। চিন্তা করি না রে ফুটু, সব পেয়ে যাবি। হ্যাঁ বেশ ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি যাও, আমরা কাল ভোট দিয়ে দেবো। যাও। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে শুই পড়, আমরা চললাম। হ্যাঁ, যাও। চো। কাকা একটু ঘুগনি লিবা? তুই খা বে, তুই খা, তুই বকি না। ভাই ফুটু, এখানে ঘুগনি মুড়ি মারাইছো? কি হলো কি? ভোট দিয়েছিস? না এখনো দিইনি, ঘুগনি মুড়িটা খাই দিয়ে দেবো। হবে গুদ মারানির ভাই, তোকে ঘুগনি মুড়ি খাওয়ার লেগে ডেকে আনা হয়েছে নাকি? কেন ভাড়া, তা ঘুগনি মুড়ি খাবো না নাকি? বে তা তুই ঘুগনি মুড়িটা খাবি, তো ভোটটা দিয়ে গেছি খাবি দিয়ে? গান মারাইছি, আগে ভোট আগে খাওয়া গেল, গান মারাইছো। ই কি বে, তা ভোটটা দিতে হবে না তোকে? দেবো তো ফাদা, টাইম হোক, এখন মেলা ভিড় আছে, ভিড় একটু কমুক গিয়ে আমি ফুস করে দিয়ে চলে আইবো। তোমাকে বেশি গান লাগাইতে হবে না, তুমি ওইদিকে দেখো গা। ঘুগনি খা, উঁটি পুটি টুটি করে ঘুগনি মুড়ি খেইলে যদি ইলেকশনে হেরে যায়, ওই শালাদিকে ঘুগনির হাড়িতে ডুবাবো দেখবে। তা গান মারাইতে ঘুগনি মুড়ি কইতে কে বলেছে তোমাদেরকে লোকে খেতে দেবে না? তা বে তা তুই ভোটটা দিয়েছি, খেলি তো পারিস বে। তোরা বড় পার্টির লোক বলি যা মন তাই করবি নাকি? হ্যাঁ, সাধারণ মানুষ বলি কি আমাদের কোনো মূল্য নাই নাকি তোদের কাছে? গুড মর্নিং ভাই। ঠিকই বলছে মারা, যদি মুড়ি খেতেও দিচ্ছি না। ভোটটা যে আমাদের কাছ থেকে নিয়ে নিবি, তোদের কালু এমএলএ হয়ে যাবে। যে রাতের অন্ধকারে ঝামেলা লাগিয়ে দেয়বা, দিনের আলোতে বিচার করবা। তোমরা তো এই গুড মর্নিং ভাই হে, তোমাদেরকে আমরা চিনি না? এদা সুরের বাচ্চা, মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। বেশি গাড় পাকামো কইলে ভোট আর পাবি না। এই ও কথা বলতে না, যা মুড়ি ফুড়ি খেলে দি ভোটটা দিয়ে যা। তাহলে বেশি গাড় মারাই না, এখান থেকে যা, মুড়ি ফুড়ি খেয়ে আমি গেছি। আর এক প্যাকেট সিগারেট দিয়ে যাবে। কি কি বে, সিগারেট কথা পাবো বে?
তবে গায়ে মারা ভোট আমি গুবুরি পুকাতে না দিয়ে অন্য জায়গায় দিয়ে দেবো। ফুটু তুই কি চাচ্ছিস কি বলতো মনে? এক প্যাকেট শিকার জায়গা আমাদের এই দুজনের ভোট লেবার মন থাকে আর না লেবার মন থাকে বাড়া ঘুরো। এই ঘুগনি মুড়ি খেয়ে অন্য জায়গায় ভোট দিয়ে বাড়ি পালাবো। ঠিক আছে, শিকার টেনে তোকে খাওয়াচ্ছি যেন ভোটটা দিবি। বেজালি জায়গা শালা বৈদ্য পার্টি করে বলি যেমন তাই ঘুগনি মুড়িটাও খেতে দিচ্ছি না। খেলে বকি না, ওদের এখন মাথার ঘায়ে কুকুর পাগল। ঠিকই বলেছে, মুড়িটা খেলি নাকি? হ্যাঁ খেলে। আজকের এই বিশেষ দিনে সাধারণ মানুষের কাছ থেকে যে ভালোবাসা আমাদের কালু পেয়েছে, তিনার সৎ চরিত্রবান ব্যবহারে এই এলাকার মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তাই আজকে আমাদের কালু প্রতিটি মানুষের মাঝখানে একটি নতুন মুখ। তার অটল পরিশ্রম ও ভালোবাসাতে এটাই পরিপ্রেক্ষভাবে আমরা বুঝতে পারছি আমাদের এই কালু এমএলএ হলে পারে আমাদের এলাকার উন্নয়ন ধীরে ধীরে গতিতে বাড়তেই থাকবে। তাই আমরা আমাদের কালুকে আজকে থেকে এমএলএ হিসাবে নির্বাচিত করলাম। এখন আমি যেটা বলবো তুমি সেটা বলবে কালু, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি যা বলবেন আমিও তাই বলবো। আজকের এই বিশেষ দিনে সাধারণ জনগণের মাঝে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি। আজকের এই বিশেষ দিনে আমি সাধারণ জনগণের মাঝে দাঁড়িয়ে কথা দিচ্ছি আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের সুখের জন্য, আপনাদের সুখের জন্য নিজের জীবনকে বাজি লাগিয়েও আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। নিজের জীবনকে বাজি রেখে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ইতি আমি কালু, এখানকার এমএলএ। ইতি আমি কালু, এখানকার এমএলএ। বিশেষ দিনে কালু আমাদের এলাকার মানুষের প্রিয় প্রতিনিধি হিসেবে এমএলএ নির্বাচিত হলেন। আজকের এই বিশেষ দিনে কালু আমাদের এলাকার মানুষের প্রিয় প্রতিনিধি হিসেবে এমএলএ নির্বাচিত হলেন। তার অটুট পরিশ্রম, জনগণের প্রতি নিরন্তর প্রতিশ্রুতি এবং এলাকাবাসীর অগাধ ভালোবাসার ফলস্বরূপ আজ তিনি এই মর্যাদাপূর্ণ পদে অভিষিক্ত হয়েছিলেন। এখন থেকে কালু আমাদের এলাকার উন্নয়ন, নাগরিকদের সমস্যার সমাধান এবং তাদের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করবেন। তার নেতৃত্বে আমরা আশা করি আমাদের এলাকা সমৃদ্ধ এবং উন্নত হবে।